হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। ভিউয়ার্স, কাছের দূরের এবং দেশের বাইরের সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমে ভালো আছেন। আমরাও আছি ইনশাল্লাহ। তো আমি আজকে করেছি সয়া মিট বা সয়া বড়ি। তো চলুন দেখে নেওয়া যাক আমি সয়া মিট বা সয়া বড়িটা কীভাবে রান্না করেছি। আমি প্রথমে পানি ভালোভাবে বলকিয়ে নিয়ে উতলানোর পরে দিয়ে দিয়েছি এখানে আমি সয়া মিট বা সয়া বড়িটা দেওয়ার পরও দেখতে পাচ্ছেন বেশ বলক এসে গিয়েছে। এটা আমি ঘড়ি ধরে ঠিক 5 থেকে 7 মিনিট ভাপিয়ে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিব সয়া বড়িগুলো। সয়া বড়িটা আমি সামান্য হলুদ, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এটা আমি এখানে 5-6 মিনিট ভেজে নেব। আর হ্যাঁ, আমি এটা ভাজার আগে সেদ্ধ করে নিয়ে তারপর আমি ভালোভাবে আবার ফ্রেশ পানি দিয়ে ধুয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ভালোভাবে পানিগুলো চিপে বের করে নিয়েছি। দেন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি এইভাবে কিছুক্ষণ ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিচ্ছি। খুবই সুন্দর কিন্তু ভাজার সময় একটা ফ্লেভার বের হয়েছে। আপনার এটা এভাবে রান্না করলেই বুঝতে পারবেন। সয়া বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নেব। আমি আরেক চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি বাটা পেঁয়াজ ব্যবহার করব না, কাটা পেঁয়াজ দিয়েই এই সয়া বড়ি রান্নাটা কমপ্লিট করব। তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ দিয়ে একটু নেড়ে হালকা ভেজে নেব। আমি এখানে দিয়ে দিলাম দারচিনি এবং এলাচ। এটা দিয়ে আমি একটু ভেজে নেব। এতে করে দারচিনি আর এলাচের যে সুন্দর একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা খুব সুন্দর বের হয়। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। ভিউয়ার্স, এখানে আমি লবণ 4 চামচের হাফ চামচ দিয়েছি, যেহেতু আমি আগে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, তাই আমি এখন লবণটা একটু কম দিয়েছি। আদা এবং রসুন বাটা দিয়েছি হাফ চা চামচ করে, দুটো মিলে 4 চামচের 1 চামচ। মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া এবং জিরার গুঁড়া সেম হাফ চা চামচ করে। তো এগুলো দিয়ে আমি এখন খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে করে কোনো রকম মশলার কাঁচা গন্ধ না থাকে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা আমার সুন্দর কষানো হচ্ছে, আর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। দিয়ে দিলাম আমি এখানে বাদাম বাটা। এখানে কাঠবাদাম, কাজু বাদাম এবং চীনাবাদাম সব মিলিয়ে এখানে টেবিল চামচের 1 চামচ আছে। তো আমি বাদাম বাটাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো রান্নাটা কেমন লাগছে লাইক কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। দিয়ে দিলাম এখানে আমি টমেটো পিউরিটা দিয়ে আমি একটু নেড়ে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পানি। ভিউয়ার্স, আমি বাদাম বাটাটা দিয়ে ভালোভাবে মশলাটা একটু নেড়ে নিয়ে দেন আমি টমেটো পিউরিটা দিয়েছি। এখন আমি মশলাগুলো দিয়ে টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কষানো হচ্ছে। আমি এখানে আর পানি ব্যবহার করব না, এভাবেই আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়া বড়িগুলো। আমি সবগুলো সয়া বড়ি দিয়ে ভালোভাবে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, বাদাম, টমেটো সব কিছুর মশলা আর এখন সয়া বড়ি দিয়ে খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে, অসাধারণ একটা স্মেল বের হয়েছে। আমরা এই সয়া বড়িটা ভাতের সঙ্গে, ভাত বা পোলাও সঙ্গে খেতে পারি। খেতে কিন্তু এটা বেশ ভালোই লাগে। মাছ মাংস সবসময় খেতে খেতে যখন কি বলবো, খেতে বিরক্ত বা একঘেয়েমি লাগে, ভালো লাগে না, তখন আমরা এভাবে সয়াবড়িটা রান্না করে খেতে পারি। আমি দিয়ে দিলাম সামান্য পানি, যাতে করে সয়াবড়িটা নিচে লেগে না যায়। দিয়ে দিচ্ছি এখানে আমি 5-6টা কাঁচামরিচটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। সয়াবড়িটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম পানিটা আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। এখন আমি পানিটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে লো ফ্লেমে ঢেকে দেব 10 মিনিটের জন্য। এখন আমি এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে। ফিরে এলাম 10 মিনিট পর।
এখন আমি এখানে দিয়ে দিলাম একটু শিমলা মরিচ। মরিচটা দিয়েছি আমি একটা সুন্দর ফ্লেভারের জন্য। শিমলা মরিচ বা ক্যাপসিকামের খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, সেজন্য আমি এই শিমলা মরিচটা দিয়েছি। এখন আমি আর এটাকে ঢেকে দিব না, এভাবেই রান্নাটা কমপ্লিট করে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এই গরম মশলা গুঁড়া দিয়ে 2-3 মিনিট রান্না করে চুলা নিভিয়ে দিব। হয়ে গেল সয়া বড়ি বা সয়া মিট। তো ভিউয়ার্স, কেমন লাগলো আশা করি লাইক কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে হাই হিটে 5-6 মিনিট জাল দিয়ে দেন আমি এটাকে নামিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।